একসময় যাকে বলা হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নেতা, আজ তাকেই ঘিরে প্রশ্ন। তিনি কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়ে ফেললেন? গাজা যুদ্ধ, লেবানন যুদ্ধ আর সবশেষে ইরানের সঙ্গে সংঘাত, সব জায়গায় শক্তি দেখাতে গিয়ে এখন কি উল্টো একা হয়ে গেলেন বেনিয়ামিন নেতানিয়াহু? সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই বিশ্লেষণ এসেছে কোনো আরব রাষ্ট্রের গণমাধ্যম থেকে নয়, বরং ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান সরাসরি লিখেছে, ইরানকে হারাতে গিয়ে সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি এখন নেতানিয়াহু নিজেই। দ্য গার্ডিয়ানের পররাষ্ট্র বিশ্লেষক সাইমন টিসডাল বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ছিল নেতানিয়াহুর বহু বছরের রাজনৈতিক স্বপ্ন। তার বিশ্বাস ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হবে, রেভলিউশনারি গার্ড দুর্বল হবে, তেহরানের সরকার পরিবর্তন হবে, আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য আরও শক্তিশালী হবে। কিন্তু বাস্তবে কি ঘটেছে? তাদের একটিও লক্ষ্য পূরণ হয়নি, বরং যুদ্ধ থামাতে হয়েছে যুক্তরাষ্ট্রকেই। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বড় ধাক্কা এসেছে ওয়াশিংটন থেকেই। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে বলা হতো বিশেষ সম্পর্ক, যে সম্পর্কের ভিত্তিতে ইসরায়েল প্রতি বছর বিপুল সামরিক সহায়তা পেত। কিন্তু এখন সেই সম্পর্কেই দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। দ্য গার্ডিয়ানের দাবি, ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর কথাবার্তা এখন প্রায় বন্ধ বলা যায়। হোয়াইট হাউসের ধারণা, ইরানকে খুব সহজে হারানো যাবে এমন গল্প শুনিয়েই নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে এনেছিলেন। ট্রাম্পের অবস্থানও এখন সম্পূর্ণ ভিন্ন। যেখানে নেতানিয়াহু চাইছিলেন ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ, সেখানে ট্রাম্প চাইছেন দ্রুত সমঝোতা। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমনকি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নিষেধাজ্ঞা শিথিল নিয়েও আগের চেয়ে নমনীয় অবস্থান নিয়েছেন। অন্যদিকে লেবাননেও যুদ্ধ বন্ধের চাপ দিচ্ছেন মার্কিন প্রশাসন। অর্থাৎ যে ইস্যুগুলোতে নেতানিয়াহু বছরের পর বছর কঠোর অবস্থান নিয়েছিলেন, সেই সব ক্ষেত্রেই এখন ওয়াশিংটন বিপরীত পথে হাঁটছে। এই অবস্থায় সবচেয়ে বড় সংকটে পড়েছেন নেতানিয়াহু নিজেই, কারণ তার সামনে এখন দুই পথ। প্রথম পথ, ট্রাম্পের কথা মেনে যুদ্ধ থামানো, কিন্তু তাতে তার কট্টর ডানপন্থী জোট ভেঙে যেতে পারে। দ্বিতীয় পথ, ট্রাম্পকে অমান্য করা, কিন্তু তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ভয়াবহ সংকটে পড়তে পারে। দুই দিকেই রাজনৈতিক ক্ষতি। দ্য গার্ডিয়ান আরও বলছে, নেতানিয়াহুর সবচেয়ে বড় ব্যর্থতা শুধু যুদ্ধ নয়, বরং তিনি আমেরিকার রাজনীতিতেও বিভাজন তৈরি করেছেন। একসময় যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলই ইসরায়েলকে প্রায় নিঃশর্ত সমর্থন দিত। এখন সেই ঐক্যমত্য ভেঙে যাচ্ছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি দেখাচ্ছেন। এমনকি ট্রাম্পের মাগা সমর্থকদের মধ্যেও ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন কমছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু একজন নেতার সংকট নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাওয়ারও ইঙ্গিত। যদি ওয়াশিংটন সত্যিই ইসরায়েলকে আগের মতো নিঃস্বার্থ সমর্থন না দেয়, তাহলে নেতানিয়াহুর বহুদিনের বৃহত্তর ইসরায়েল স্বপ্নও বড় ধাক্কা খেতে পারে। অন্যদিকে ইরান আন্তর্জাতিক অঙ্গনে আবারও শক্তিশালী অবস্থানে ফিরে পাওয়ার সুযোগ পেতে পারে। দ্য গার্ডিয়ানের ভাষায়, ইরানকে পরাজিত করার আশায় নেতানিয়াহু এক বিশাল রাজনৈতিক জুয়া খেলেছিলেন, কিন্তু সেই জুয়াতেই তিনি সবচেয়ে বড় পরাজয়ের মুখে পড়েছেন। এখন প্রশ্ন একটাই, গাজা যুদ্ধ, লেবানন সংঘাত আর ইরান ইস্যুর পর ইসরায়েলের জনগণ কি নেতানিয়াহুর উপর থেকে আস্থাও হারাতে শুরু করবে, নাকি শেষ মুহূর্তে আবারও নতুন কোনো রাজনৈতিক চাল দিয়ে নিজের অবস্থান টিকিয়ে রাখবেন তিনি? মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে বড় উত্তর হয়তো লুকিয়ে আছে এই প্রশ্নের মধ্যেই।